হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। মিঠু ডেলি ব্লগে সবাইকে স্বাগতম। অনেক অনেক ধন্যবাদ। সবাই কেমন আছো? তো দেখো, সকাল সকাল স্নান করে নিয়েছি। তো এখন বাজে 9:30। তো স্নান হয়ে গেছে, দেখতে পেয়েছো বাসি কাজ সেরে নিয়েছি, স্নান হয়ে গেছে। আর সবাই কেমন আছো? সবাইকে গুড মর্নিং, অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, যারা এই ব্লগটা দেখছো বন্ধুরা, কেউ স্কিপ করে দেখো না, পুরো ব্লগটা দেখো, খুব ভালো লাগবে। আর যারা নতুন বন্ধু এই ব্লগটা দেখছো, অবশ্যই সাবস্ক্রাইবার করে নোটিফিকেশান অন করে দেবে, যাতে আমার নিত্য নতুন ব্লগ তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ব্লগে খুব খুব ভালো 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 দারুণ দারুণ তোমার থেকে জিনিস দেখাবো, যাতে তোমাদেরও খুব ভালো লাগবে, আমারও দেখাতে খুব ভালো লাগবে। তো চলো, বাড়িতে কি কাজ করছি, কি করছি, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কোথায় যাচ্ছি, কি করছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওকে, তো চলে এসে এখন স্নান হয়ে গেছে, এখন চলে যাব ছাদে জামা কাপড় মিলতে। তো চলো। তো এখানে স্নান করে মাথা আঁচড়ে চুল আঁচড়ে সিঁদুর পরে নিয়েছি। তো বন্ধুরা দেখো, আমি না চওড়া করে সিঁদুর না পরলে আমার ভালো লাগে না, মনে হয় যেন একটুখানি দিয়েছি কেমন লাগে। তো দেখো, সিঁদুর পরে নিয়েছি, টিপ পরে নিয়েছি, একটু হালকা করে কাজল দিয়ে দিয়েছি, কারণ ভালো লাগে, আমার দেখতে খুব ভালো লাগে। আমার ভালো লাগে, কার ভালো লাগে জানি না, আমার ভালো লাগে। তো চলো, এই যে দেখো, এখানে জামা কাপড় কাচা হয়েছে বালতিতে, ছাদে চলে যাব, জামা কাপড়টা মিলে চলে আসবো। তো বন্ধুরা, ছাদে জামা কাপড় মিলে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি সকালবেলা। এই যে দেখতে পাচ্ছ, সকালে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। তো চা খাওয়া এখনও বাকি আছে, সবে ঝাড় দিতে শুরু করেছি, ঘর তোর ঝাড় দিয়ে তারপরে চা খাওয়া হবে। আর আমাদের এখানে বন্ধুরা সবসময় মাছ, সব সবজি, মাছ টাছ সবসময় আসতেই থাকে। দেখো, রোজ বাড়িঘর তো রোজ ঝাড় দেওয়া হয়, রোজ সারাদিনে 2-3 বার ঝাড় দেওয়া হয়, তবু কত ক্যাচরা দেখো, দেখেছো কত ক্যাচরা। মানে যতবার ঝাড় দেবে ততবার মনে হয় এত ক্যাচরা বেরোবে। আর দেখো বন্ধুরা, আমার মেয়ে বিছানায় হেসে পড়েছে, তার জন্য ব্ল্যাঙ্কেটটা তুলে রোদে দিতে হয়েছে। বিছানা এখনও তোলা হয়নি। এই যে দেখো, হেসে পড়েছে, সব রোদে দিয়েছে। আর ওই যে দেখো বসে আছে, মহারানী বসে আছে, গাটা সব তুলে দিয়েছি, সব এইখানে জড়ো করে রেখেছি, ওই দেখো। তো বন্ধুরা দেখতে পেয়েছো, এখানে আমি রান্না করে নিয়েছি, আলু কুমড়ো টমেটো দিয়ে একটা তরকারি করে নিয়েছি। আর এখানে আমার ভাত হয়ে গেছে। আর বন্ধুরা, এখানে আজকে আর আমি কিছু রান্না করব না। আর এখানে নিয়ে নিয়েছি আম, ভাবছিলাম চিচিঙে ভাজা করব, তো সেটা হলো না। তো দেখি আর একটা রান্না করার ইচ্ছে আছে, চিচিঙেটা ভাজা করব আর একটু ডিমের ঝোল করব। তো ভাবছি ওগুলো করব, আগে ওই রান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি, নিয়ে রেখে দিয়েছি। আর এইখানে দেখতে পেয়েছো, আমটা কেটে নিয়েছি, ভাবছি আজকে দুপুরে দুধ ভাত খাবো, আর এইগুলো যে রান্না করে রেখে দেবো, রাতে খাওয়া হবে। তো চলো, তো দেখলে বন্ধুরা, আজকে কি করলাম আর কি রান্না করলাম সেটাই তোমাদের দিকে দেখো। রান্না করতে গিয়ে আমার কড়া পুড়ে গেছে, কারণ রান্না বসিয়ে দিয়ে মেয়েকে চলে গেছিলাম খাওয়াতে, তো আসতে আসতে দেরি হয়ে গেছে, কড়াটা পুড়িয়ে গেছে। তো রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, রান্না হয়ে গেছে, আর দুটো রান্না যে করব, তো ভাবছি এখন করব না রাতে করব, কাটা আছে অবশ্য, তো ভাবছি রাতেই করব, এখন আর বেশি কিছু করব না। তো শর্টকাটে কাজ সেরে নিয়েছি, যেহেতু একলা বাড়িতে আছি, একলা খাবো, তো তার জন্য আম কেটে নেবো আর দুধ দিয়ে ভাত খেয়ে নেবো। তো চলো বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। যারা সাবস্ক্রাইবার করেন, সাবস্ক্রাইবার করে নোটিফিকেশান অন করে চটপট করে আমার নিত্য নতুন ব্লগ দেখার জন্য বেল আইকন টিপে দেবে। তো চলো বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ এই ব্লগটা দেখার জন্য। টাটা।